वर्णानामर्थसङ्गानां रसानां छन्दसामपि मङ्गलानां च कर्तारौ वन्दे वाणिविनायकौ भवानी शङ्करौ वन्दे श्रद्धाविश्वासरूपिणौ जभ्यं विना न पश्यन्ति सिद्धः शान्तशमीश्वरम् वन्दे बोधमयं नित्यं गुरुं शङ्कररूपिणं जमाश्रित्य हि वक्रहोऽपि चन्द्रः सर्वत्र वन्दते सीतारामगुणग्राम पुण्यारण्यविहारिणौ वन्दे विशुद्धविज्ञानौ कवीश्वरकपीश्वरौ उद्भवस्थितिसंहारकारिणीं क्लेशहारिणीं सर्वश्रेयस्करीं सीतां नतोऽहं रामवल्लभां जन्मयार्वशोवर्तिविश्वमखिलं ब्रह्मादिदेवासुरा यत्सत्यात् मृषैव भाति सकलं रज्जौ यथा हेर्भ्रमा यत्पादप्लवमेकमेव हि भवं बोधिस्थितिर्षावतां वन्देऽहं तमशेषकारणपरं রামাখ্যাংमीশं হরিম। ভক্তগণ, শ্রী শ্রী রামচরিত মানস গোস্বামী তুলসীদাসের লিখিত। জগতে শ্রী শ্রী রামচরিত মানসকে গোস্বামী তুলসীদাস প্রকট করেছেন। শিবজির মানসে যে রামচরিত দিব্যাতিদিব্য কলিযুগ পাবন অবতারী শ্রী তুলসীদাসজি মহারাজ, তা জেনে তিনি ভাষার মধ্যে দিয়ে ভগবানেরই আদেশে জগতে প্রকট করে আমাদের ধন্য করেছেন। এই রামচরিত মানসের উত্তরকাণ্ডে একদম শেষের দিকে ভূষুণ্ডী রামায়ণের কথা বলা আছে বিস্তারে। ভূষুণ্ডী রামায়ণ, কাকভূষুণ্ডী রামায়ণ। সেই ভূষুণ্ডী রামায়ণের ভূষুণ্ডী চরিত্রকে খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের কাছে পরিবেশন করছি, যা শ্রবণ করলে পরম মঙ্গল সাধন হয়। रामचंद्र के भजन बिनु जो चह पद निर्वाण ज्ञानवंत अपि सो नर पशु बिनु पूछ बिखान। দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করলে পর শিব বলিতেছেন, তব অতি শোচ ভয়ু মন মোরে দুঃখী ভয়ু বিয়োগ প্রিয় তোরে সুন্দর বনগিরি সরিত তরাগা কৌতুক দেখো দেখত ফিরহু বিরাগা। আমার হৃদয়ে বড় শোক হইল প্রিয়া, তোমার বিয়োগে বড় দুঃখী হইলাম। তখন বিরাগ বশে সুন্দর বন গিরি নদী সরোবর কৌতুকের সহিত দেখিয়া ফিরিতে লাগিলাম। সেই সময় গিরি সুমের উত্তর দিশি দূরি নীল শৈল এক সুন্দর ভূরি। উত্তর দিকে সুমেরু পর্বত হইতে দূরে এক বড় সুন্দর নীল পর্বত দেখিতে পাই। তেহি গিরি রুচির বসই খগসই তাসু নাশ কলপন্ত না হই। সেই সুন্দর পর্বতে সেই পক্ষী ভূষুণ্ডী কাকভূষুণ্ডী বাস করেন, কল্পান্তেও তাহার নাশ হয় না। এই হইতেছে শিবের সহিত কাকভূষুণ্ডীর সাক্ষাৎ। শিব দেখেন ভূষুণ্ড সেই পাহাড়ের উপর গাছের তলায় ধ্যান করেন, জপ করেন, যজ্ঞ করেন। আব ছাহ কর মানস পূজা তজি হরি ভজন কাজ নহি দূজা। বরতর কহ হরি কথা প্রসঙ্গা আব হি শুনহি অনেক বিহঙ্গা। রামচরিত বিচিত্র বিধি নানা প্রেম সহিত কর সাদর গানা। ভূষুণ্ডী সেখানে আম গাছের ছায়ায় মানস পূজা করেন। হরিভজন ছাড়া আর কোনো কাজই তাহার নাই। সে গাছের নিচে বসিয়া হরিকথা বলে,
সে কথা অনেক পাখিরা আসিয়া শোনে, নানা প্রকার বিচিত্র রামচরিত সপ্রেমে ও সাদরে ভূষণ্ডী গান করেন। সেই স্থানের সরোবরে অনেক বিমলমতি মরাল বাস করেন। তাহারা ওই কথা শোনে, এই কৌতুক দেখিয়া শিবের আনন্দ হইল। তব কছু কাল মরাল তনু ধরি, তহ কিনহ নিবাস, সাদর শুনি রঘুপতি গুণা, পুনি আয়ু কৈলাস। তখন কিছুকাল মরাল দেহ ধরিয়া সেইখানে বাস করিয়া রঘুপতির গুণগাথা শুনিয়া পুনরায় কৈলাসে আসিলাম। তারপর শিবের নিকট গরুর আসিলে শিব গরুরকে মোহ দূর করার জন্য ভূষুণ্ডির নিকট পাঠাইয়া দেন। গরুর সেখানে গিয়া ভূষুণ্ডির মুখে রামচরিত শোনে ও তাহার মোহ দূর হয়। গরুর মোহ হইয়াছিল বলিয়া খেদ প্রকাশ করিলে ভূষুণ্ডি বলে, মোহ কাহার না হয়, মোহ ন অন্ধ কিনহ কেহি কেহি, কো জগ কাম নচাব ন যেহি, তৃষ্ণা কেহি ন কিনহ বৌরাহা, কেহি কর হৃদয় ক্রোধ নহি দাহা, ज्ञानी तपस सुर कवि कोविद गुण आगारा, के ही कोई लोभ विडम्बना किनहि ना एहि संसार। মোহ কাহাকে না অন্ধ করিয়াছে, কাম কাহাকে না নাচাইয়াছে, তৃষ্ণা কাহাকে না পাগল করিয়াছে, ক্রোধ কাহার হৃদয় জ্বালায় নাই, আর জ্ঞানী তাপস বীর কবি গুণবান পণ্ডিত ইহাদের কাহাকেই বা সংসার লাভের বিড়ম্বনায় ফেলে নাই। যৌবন জর কেহি নহি বল কাবা, মমতা কেহি কর যশুনা নশাবা, মচ্ছর কাহি কলঙ্ক ন লাবা, কাহি না শোক সমীর ডোলাবা, सूत बीत लोक ईश न तीनी, केही कोई मति इनह कृतन मलिनी। যৌবন জ্বর কাহাকে না প্রলাপী করিয়াছে, মমতা কাহার না যশ নাশ করিয়াছে, মাৎসর্য কাহাকে না কলঙ্ক দিয়াছে, শোকের বাতাস কাহাকে না দোলাইয়াছে, পুত্র ইচ্ছা বিত্ত ইচ্ছা লোক ইচ্ছা কাহার না মলিন ভরিয়াছে। जह सब माया कर परिवारा, प्रबल अमित कोई बरनई पारा। ইহারা সকলেই মায়ার পরিবার, ইহারা কত অসীম বলশালী তাহা বলা যায় না। এই মায়া মিথ্যা হইলেও ছুট না রাম কৃপা বিনু, রামের কৃপা না হইলে উহা দূর হয় না। जो माया सब जग ही न चावा, जासु चरित लखी काहू न पावा, सोई प्रभु भ्रू বিলাস खग राजा, नाच नटी इव सहित समाज। যে মায়া সকল জগৎকে নাচায়, যাহার আচরণ কেহ দেখিতেও পায় না, সেই মায়াই আবার প্রভুর কটাক্ষে সপরিবারে নটির মতন নাচে। যিনি মায়াকে নাচান তিনিই রাম, তিনিই গৌর, যিনি মায়াকে নাচান। सोई सच्चिदानंद घन रामा, अज विज्ञान रूप गुण धामा, व्यापक व्याप अखंड अनंता, अखिल अमोघ शक्ति भगवंता। সেই রামই সচ্চিত আনন্দ স্বরূপ, তিনি জন্মরহিত ও বিজ্ঞান রূপ, তিনি গুণের নিবাস, তিনি ব্যপ্ত করান, নিজে ব্যপ্ত হইয়া আছেন, তিনি অখণ্ড অনন্ত, তিনি অখিল অমোঘ শক্তিশালী ভগবান। সেই রামের সম্বন্ধে মোহ আরোপ করার কোনো কারণ নাই, কেননা রবিশন মুখতম কব কি যাহি, রবিশন মুখতম তম কবহু কি যাহি। রবির সামনে কি অন্ধকার কখনো যেতে পারে? কিন্তু যে মতি মলিন বিষয়বশ কামি, প্রভু পর মোহ ধরহি ইমি না স্বামী। যাহারা মলিন বুদ্ধি, বিষয়ের বশ, কামী, তাহারাই প্রভুর উপর দোষ আরোপ করে, কিন্তু সে তাহাদেরই চক্ষুর দোষ। নয়ন দোষ যা कहूँ जब होई, पीत बरन शशि कहु कह सोई, নৌকারূঢ় চলত জগ দেখা, অচল মোহ বশ आप ही লেখা। যাহার চোখে দোষ হইয়াছে সে চাঁদকেও হলদে বলে, যে নৌকায় চলিয়াছে সে মোহবশে দেখে যে জগৎ চলিয়াছে, আর সে নিজে অচল হইয়া আছে। এই মোহ দূর করার জন্য ভক্তবৎসল ভক্তকে দুঃখ দেন। জিমি শীতু তন ব্রণ হই গোসাই, মাতু চিরাব কঠিন কি নাই, যদ্যপি প্রথম দুঃখ পাবই রোবই বাল অধীর, ব্যাধি নাশ হিত জননী,
गणत न शो शिशुपीर। तिमी रघुपति निज दास करो, हरहि मान हित लागी। तुलसीदास ओइसे प्रभुहि, कशना भजसि भ्रम त्यागी। যেমন শিশুর শরীরে ফোঁড়া হইলে মা কঠিন হইয়া উহা চিরাইয়া দেন, যদি ছেলে দুঃখ পাইয়া অধীর হইয়া কাঁদে, তবুও যেমন মা রোগ সারাইবার জন্য ছেলের সে ব্যথা গ্রাহ্য করেন না, তেমনি রঘুপতি নিজ ভক্তের মান তাহার হিতের জন্য হরণ করেন। ওরে তুলসী, এমন প্রভুকে ভ্রম ত্যাগ করিয়া কেন ভজন করিস না? ভক্তের হিতের জন্য প্রভু ভক্তকে দুঃখ দেন, মোহ দূর করেন। এই কথা বলিতে বলিতে কাকভূষুণ্ডী বলেন যে তাহারও মোহ হইয়াছিল। একবার তিনি অযোধ্যায় গিয়া রামচন্দ্রের বাল্যলীলা দেখিতে গিয়াছিলেন। তখন মোহি ঈশন করহি বিবিধ বিধি ক্রীড়া, বরণত চরিত হোত মোহি ব্রীড়া। कीलकत मोहि धरण जब धावहि, चलऊ भाग्य तब पूप देखावहि। प्राकृत शिशु इव लीला देखी, भयु मोहि मोह, कवन चरित्र करत प्रभु चिदानंद सन्दोह। প্রভু আমার সহিত নানা রকমে খেলিতে লাগিলেন। সে খেলার কথা বলিতে লজ্জা হয়। খিলখিল করিয়া হাসিয়া যখন আমাকে ধরিতে আসেন, তখন আমি পালাইয়া পালাইলে আমাকে পিঠা দেখান। সাধারণ শিশুর মতো এই লীলা দেখিয়া আমার মোহ হইল। ভাবিলাম, সচ্চিদানন্দ প্রভু একই চরিত করিতেছেন। মোহ হওয়া মাত্রই কাক প্রভুর নানা লীলা দেখিতে লাগিল। তাহার উদরের ভিতরে কোটি কোটি ব্রহ্মাণ্ড দেখিতে পাইল। সকল বিশ্বেই রাম অধিপতি। এই অবস্থায় অভিভূত হইয়া পড়িলে রাম তাহাকে আশ্বস্ত করিয়া প্রসন্ন করিয়া বলিলেন, কাকভূষুণ্ডী মাগু বড় অতি প্রসন্ন মহি জানি। রাম তাহাকে জ্ঞান, বিবেক, বিরতি ইত্যাদি অনেক কিছু দেওয়ার কথা বলিলেন, কিন্তু কাক ভাবে প্রভু সকল সুখ দিতে চাইয়াছেন, সে ভালো, কিন্তু কই তাহার প্রতি ভক্তির কথা তো বলিতেছেন না। প্রভু কহ দেন সকল সুখ সোহি, ভগতি আপনি দেন না কোহি। প্রভু সকল সুখ দিতে চাইয়াছেন, সে ভালো, কিন্তু কই তাহার প্রতি ভক্তির কথা তো বলিতেছেন না। ভগতিহীন গুণ সব সুখ কৈসে, লবণ বিনা বহু ব্যঞ্জন জৈসে। ভজনহীন সুখ কবনে কাজা, অস বিচারি বলেও খগরাজা। ভক্তিহীনের সকল গুণ ও সকল সুখ লবণ ছাড়া অনেক ব্যঞ্জনের মতো। ভজনহীনের সুখ কোনো কাজে আসে? এই কথা ভাবিয়া বলিলাম, যদি প্রভুর ইচ্ছা হয় তবে বর দাও। অবিরল ভগতি বিশুদ্ধ তব, শ্রুতি পুরাণ যোগাব। যেহি খোজত যোগী সমুনি, প্রভু প্রসাদ কই পাব। তোমার প্রতি অবিরল বিশুদ্ধ ভক্তি, যাহার কথা শ্রুতি পুরাণ বলে, যাহা যোগীশ্বরেরা ও মুনিরা খোঁজেন, আর যাহা উহাদের মধ্যে কেহ প্রভুর প্রসাদেই পাইয়া থাকে। ভগবান সে বর তো দিলেনই, তাহা ছাড়া উপযুক্ত আরো অনেক বর দিলেন। ভূষণ্ডী তখন রামের স্তুতি করিলেন। কিন্তু এমন ভক্ত ভূষণ্ডীর কাকের চেহারা কেন? এই প্রশ্ন গরুর ভূষণ্ডীকে করেন, পার্বতীও শিবকে করিয়াছিলেন। তাহার উত্তরে ভূষণ্ডী নিজের পূর্বজীবন কাহিনী বলেন। সেই কাহিনী এই, তিনি শূদ্র ছিলেন এবং শিব ভক্ত ছিলেন, কিন্তু বিষ্ণুকে অভক্তি করার জন্য হাজার জন্ম বিভিন্ন যোনিতে ভ্রমণ করার শাপ পান। তবে গুরুর কৃপায় তিনি এ বড় পান যে তাহার দেহ ত্যাগ করিতে কোনো কষ্ট হইবে না, পূর্বজন্মের কথা স্মরণ থাকিবে। গুরুর কৃপায় বিভিন্ন জন্মে তাহার রাম ভক্তি বাড়িতে থাকে। শেষে ব্রাহ্মণ জন্ম পান। এবারে বিরাগী হইয়া ঘুরিয়া বেড়াইতেছিলেন। गुरु के बचन सूरती, करी राम चरण मन लाग। रघुपति जश गावतो, फिरे छन छन नव अनुराग। मेरु शिखर बट छाया, मुनि लोमश आसीन। देखी चरण शिरुनायो, बचन कहिं अति दिन। গুরুর বাক্য স্মরণ করিয়া, রামচরণে মন রাখিয়া, ক্ষণে ক্ষণে নতুন অনুরাগে রঘুপতির যশ গাইয়া ফিরিতেছিলেন। দেখিলাম মেরু শিখরে বটছায়ায় লোমশ মুনি আসীন। তাহাকে দেখিয়া প্রণাম করিয়া অতি দীন বাক্যে বলিলাম, সগুণ ব্রহ্ম আরাধনা মোহি কহু ভগবান।
তিনি কিছুকাল সাদরে রঘুনাথ গুণগান শুনাইয়া বুঝিলেন যে আমি উপযুক্ত অধিকারী। তখন আমাকে লাগে কর্ণ ব্রহ্ম উপদেশা, अज अद्वैत अगुण हृदय ऐसा, अकल अनिह अनाम अरूपा, অনুভব গম্য অখণ্ড অনুপা। নির্গুণ ব্রহ্ম সম্বন্ধে উপদেশ দিতে লাগিলেন, কিন্তু আমার সে উপদেশ ভালো লাগিল না। আমি বলিলাম, রাম ভগতি জল মম মন মীনা, কিমি বিল গাই মুনীশ প্রবীণা। রাম ভক্তি হইতেছে জল, আর আমার মন হইতেছে মাছ। হে জ্ঞানী মুনীশ্বর, মাছ জল হইতে কি করিয়া আলাদা হইবে? মুনিকে বলি যে, সো উপদেশ করহু করি দায়া, নিজ নয়ন দেখৌ রঘুরায়া। কিন্তু মুনি বারবার আমায় সগুণ মত খণ্ডন করিয়া নির্গুণ উপদেশ দেন। উত্তর প্রতি উত্তর করায় মুনির দেহে ক্রোধের চিহ্ন দেখা গেল। বারংবার শকোপ মুনি করই নিরূপণ জ্ঞান। তখন আমি আপন মনে ভাবিতে লাগিলাম, দ্বৈত বুদ্ধি বিনু ক্রোধ কিমি, দ্বৈত বুদ্ধি বিনু ক্রোধ কিমি, দ্বৈত কি বিনু অজ্ঞান, মায়াবশ পরিচ্ছন্ন জড় জীবিক ঈশ সমাম। দ্বৈত বুদ্ধি বিনা ক্রোধ কি করে হইবে? আর অজ্ঞান না থাকিলে কি দ্বৈত ভাব হইতে পারে? মায়ার বশীভূত বিচ্ছিন্ন মূর্খ জীব কি ঈশ্বরের সমান? আমি এমনই ভাবে ভাবিতেছিলাম ও বারবার নিজ পক্ষ সমর্থন করিতেছিলাম। তখন মুনি রাগিয়া শাপ দেন, শট শপচ্ছ তব হৃদয় বিশালা, শপদি হৌহু পচ্ছি চণ্ডালা, লীনঃ শাপময়ী শীষ চরাই, नहीं कछु भयो न दीनत आई। तुरत भयो मई काग तब, पुनि मुनि पद शिरुनाई, सुमिरि राम रघुवंश बत्स मणि, हर्षित चली उड़ाय। দুষ্ট, তোমার বিশাল হৃদয় কেবল সপক্ষই বোঝে। তুমি এখন পাখির মতো চণ্ডাল কাক হও। সেই সাপ আমি মাথায় তুলিয়া লইলাম। কোনো ভয় বা দীনতা আসিল না। তখনই কাক হইলাম। তখন মুনিকে প্রণাম করিয়া রঘুবংশ মুনি রামকে স্মরণ করিয়া আনন্দে উড়িয়া চলিলাম। ভূষুণ্ডির মনে রাম ভক্তি আছে, তাহার তো রাগ নাই। শিব বলিতেছেন, উমা যে রামচরণ রত, বিগত কাম মদ ক্রোধ, নিজ প্রভুময় দেখই জগত, কেহি শন করহি বিরোধ। উমা যে রামচরণে রত, যাহার কাম মদ ক্রোধ চলিয়া গিয়াছে, সে জগৎ নিজের প্রভুময় দেখে, জগৎকে নিজের প্রভুময় দেখে, তাহার আর বিরোধ কাহার সহিত থাকিতে পারে না। কৃপা সিন্ধু মুনিমতি করি ভোরি, লিনহি প্রেম পরিছা মোরি। কৃপা সিন্ধু মুনির বুদ্ধি ভুলাইয়া দিয়া আমার প্রেমের পরীক্ষা লইলেন। ঋষি কাকের সহনশীলতা দেখিয়া অনুতপ্ত হইলেন। সাদরে তাহাকে ডাকাইয়া লইলেন। নানা প্রকারে সন্তুষ্ট করিয়া আনন্দিত হইয়া রাম মন্ত্র দিলেন। তিনি তাহাকে বালক রূপ রামের ধ্যান শিখাইলেন। তারপর নিজ কর কমল পরশিস মম শীষা, হরষিত আশিস দিনহি মুনীষা, রাম ভগতি অবিরল উর তোরে, বসহু সদা প্রসাদ অব মোরে। নিজের করকমলে আমার মাথা স্পর্শ করিয়া হর্ষে মুনি আমাকে আশীর্বাদ করিলেন, তোমার হৃদয় অবিরল রাম ভক্তি আমার প্রসাদে বাস করিবে। সদা রাম প্রিয় হৌহু তুমহু শুভগুণ ভবন আমাম, কাম রূপ ইচ্ছা মরণ জ্ঞান বিরাগ নিধা। তুমি সর্বদা রাম প্রিয় হও, তুমি শুভগুণের আলয় ও নিরভিমান হও। তুমি যে ইচ্ছা রূপ লইতে পারিবে, মৃত্যু তোমার ইচ্ছাধীন হইবে। তুমি জ্ঞান ও বিরাগের ভাণ্ডার হও। যেহি আশ্রম তুমহ বসব, পুনি সুমিরত শ্রী ভগবন্ত, ব্যাপহিতহন অবিদ্যা যোজন এক পর্যন্ত। তুমি শ্রী ভগবান স্মরণ করিয়া যে আনন্দ আশ্রমে বাস করিবে, তাহার এক যোজনের মধ্যে মায়া ব্যপ্ত হইবে না। তাহার পর মুনিকে প্রণাম করিয়া ভূষুণ্ডী আশ্রমে চলিয়া গেলেন। তাতে জহতন মোহি প্রিয় ভয়ু রাম পদ নেহ, নিজ প্রভু দর্শন পায়ু গায়ু সকল সন্দেহ। এই দেহে রামপদে ভক্তি পাইয়াছি বলিয়াই ইহা আমার প্রিয়। আমি নিজ প্রভুর দর্শন পাইয়াছি, আমার সকল সন্দেহ গিয়াছে। ভগতি পচ্চ হট করি রহিয়ু, দিনহি মহারিষি সাপ, মুনি দুর্লভ বর পায়ু, দেখেও ভজন প্রতাপ।
ভক্তিপক্ষ জেদ করিয়া ধরিয়াছিলাম বলিয়া মহর্ষি আমাকে শাপ দিলেন। আমি তাহাতেই মুনি দুর্লভ বর পাইলাম। ভজনের শক্তি দেখো। যে असी भगति जानि परिहरहि, केवल ज्ञान हेतु श्रम करहि, तेजर काम धेनु गृह त्यागी, खोजत आक फिरहि पय লাগি। ভক্তি এমন জিনিস জানিয়াও যে তাহা ত্যাগ করে, কেবল জ্ঞানের জন্য শ্রম করে, সে নির্বোধ। কামধেনু ঘরে ফেলিয়া দুধের জন্য আকন্দ গাছ খোঁজে। জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় গৌর হরি, জয় জয় পূজ্যপাদ বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় জয় গুরুদেব।